Honorable former Prime Minister, could you please take the mic? The floor is yours. Thanks the journalists who continue to follow events in Bangladesh with পর্দায় ভেসে উঠবে প্রিয় নেত্রীর চেনা মুখ, মেটাবে দীর্ঘ 2 বছরের তৃষ্ণা। এমন রঙিন আশার গুড় ঢেলে ফেসবুকে জড়ো হয়েছিলেন লক্ষ লক্ষ অনুরাগী। দলীয় প্রচার আর সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনী তোড়জোড় যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার স্বপ্ন বুনেছিল। কিন্তু পর্দা উঠতেই যেন অদৃশ্য কোনো জাদুকর এসে সব আলো নিভিয়ে দিল। চোখের সামনে রূপালী দৃশ্যপট দূরস্থান, কানে এলো শুধু নির্জীব অডিওর সুর। ভিডিও দেখার আমন্ত্রণে এসে অডিওর এই ধাক্কা কি শুধুই একটি প্রযুক্তিগত ত্রুটি, নাকি আওয়ামী লীগপন্থী প্রচারের মোড়কে সাজানো এক অদৃশ্য প্রতারণার গল্প? ঘটনার নাটকীয়তা শুরু হয় লাইভের শুরুতেই। দর্শক সংখ্যার পারদ লাফিয়ে চড়ছিল বিদ্যুতের গতিতে। মুহূর্তেই জাগিয়ে ছুলো 2,06,000-এর কোঠায়। কিন্তু সময় যত গড়াতে লাগলো, সে আকাশচুম্বী কৌতূহল আছড়ে পড়ল এক রাশ হতাশায়। মাত্র 10 মিনিটের ব্যবধানে এক লহমায় খসে পড়ল প্রায় 44,000 দর্শক। 2,06,000 থেকে মুহূর্তেই তা 1,62,000-এ নেমে এলো। Take her point of view, audio only. She's been with us. হঠাৎ কেন এই দ্রাঘিমাংশিক পতন? উত্তরটা অত্যন্ত স্পষ্ট। দর্শকেরা চাক্ষুষ উপস্থিতি চেয়েছিলেন। দিল্লি থেকে শেখ হাসিনা কেমন আছেন, তার শারীরিক ও মানসিক অবয়ব কেমন রূপ নিয়েছে তা জানার জন্য তৈরি হয়েছিল গভীর আবেগ। কিন্তু যখনই প্রকাশ পেল যে দৃশ্যমানতার পুরোটাই একটি মরীচিকা, অমনি মুহূর্তের মধ্যে আস্থার সেই কাচের দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। that is why I call upon the international community. নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপর এলো তার বহুল চর্চিত গর্জন, ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরব। কিন্তু সেই গর্জনে কোনো নিশ্চিত পথরেখা বা আইনি প্রস্তুতির নীল নকশাই ছিল না। আদালতের দণ্ড, আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণ এবং দেশের রাজনৈতিক সমীকরণের বিপরীতে এই দাবি কতটা বাস্তবসম্মত? একদিকে ভিডিওর প্রতিশ্রুতি দিয়ে অডিও শোনানো, অন্যদিকে ভিত্তিহীন ডেডলাইন ছুড়ে দেওয়া। সব মিলিয়ে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখার এই ফাঁকা আওয়াজকে কেবল এক শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। ভিডিওতে ক্যামেরার সামনে উপস্থিত না হওয়ার পেছনে নিরাপত্তা নাকি দিল্লির অনীহা ছিল, তা রহস্যই থেকে গেল। তবে 44,000 দর্শকের লাইভ ছেড়ে বেরিয়ে যাওয়া একথাই নিশ্চিত করে, আবেগের ফানুস উড়িয়ে রাজনীতির হাটে গল্প বিক্রি করা হয়তো সহজ, কিন্তু বাস্তবতার কঠিন মাটিতে সত্য আড়াল করা অসম্ভব। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।